ইলিশ তোলা হচ্ছে, দেখো হাইব্রিড বলো ইলিশ। আর এই দেখো এটা হচ্ছে বাম মাছ, আর এগুলোকে বলে হচ্ছে কত হবে, 1.5 কিলো হবে, 800 পাওয়া যায়, 200-250 টাকায় পাওয়া যায় আমাকে বললো একজন। আবার হেভি সাইজ তো, এগুলো মনে হচ্ছে মাগুর ট্যাংরা নাকি হতে পারে, আর এগুলো তো মনে হয় ভোলা। এই দেখো এখানে কত মাছ আনলোড হয়েছে, দেখো এখানে 700 টাকা করে ইলিশ পাওয়া যাচ্ছে। দেখো এখানে নিলাম হচ্ছে, দেখো এখানে যত যাবে এরকম হাঁক শুনতে পারবে তোমরা। নানান দোকানে নানান ধরনের প্রাইসিং চলছে। আচ্ছা এখন লোকে কেনে নাকি এই মাছ? সাপ্লাই এই জন্য এক নম্বর সাপ্লাই মাছ এখন প্রচুর কেনে না লোকে এগুলো। হ্যাঁ এই 250 টাকা কেজি এখন। এই দেখো এখানে পেয়েছি ছোট চিংড়িগুলো, নিলামের মাছ তো। এবার চলো জেনিথ ফিশ কর্পোরেশনে তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে বাচ্চা ফেসা আর ভোলা মিক্স করা, পমফ্রেটও আছে মাঝে দেখতে পাচ্ছি আমি ছোট একটা। 32 কিলো মাছ নিল দেখুন। সুন্দরবন ইলিশ উৎসবের যত মাছ হয় সব কিন্তু এখান থেকেই যায়। এবার বুঝলাম এটাকে কেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত বলা হয়। বাঙালির বর্ষা মানেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, আর যারা ঘুরতে ভালোবাসে তাদের ট্রাভেল ডেস্টিনেশন হলো এই বর্ষায় সুন্দরবন, আর একটু জমিয়ে খাওয়া দাওয়া। তাই আজকের এই গল্পে আমি তোমাদেরকে দেখাবো বঙ্গোপসাগরের পাশে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ইলিশের ঘর। এখানে কিন্তু ইলিশের সাথে সাথে আরো অনেক সামুদ্রিক মাছও পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর কিভাবে যাবে, কতক্ষণ সময় লাগবে, কোন মাছের কত দাম, শুনেছি নাকি এখানে 200 টাকায়ও ইলিশ পাওয়া যায়, সবকিছু কিন্তু এই পর্বের ডিটেলসে শেয়ার করবো বস। তাই এখনই যদি ভিডিওটাকে লাইক না করে থাকো লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর আজকে ওয়েদারটাও কিন্তু একদম দারুণ বলে তো, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলছে সকাল থেকে দেখতে পাচ্ছ। আর এই বৃষ্টির মধ্যে ইলিশের ঘরে গিয়ে ইলিশ দেখা, আরও নানান ধরনের সামুদ্রিক মাছ দেখা, সাথে একটু কেনাকাটা কিন্তু বস জমে ক্ষীর হতে চলেছে। ঘড়িতে সময় 1:20, আর এখন আমি আসি হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনে ডায়মন্ড হারবার লোকালে। আর এই লোকালে করেই আমরা পৌঁছে যাবো ডায়মন্ড হারবার স্টেশন। তারপর সেখান থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে বা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো নগেন্দ্র বাজার ফিশ মার্কেটে। এটা কিন্তু সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের সাথে সাথেও এশিয়ার সেকেন্ড বৃহত্তম মৎস্য আড়ত বলা হয়ে থাকে। তো বন্ধুরা, শিয়ালদা থেকে 60 কিলোমিটার পথ চলে অবশেষে আমরা এসে পৌঁছালাম ডায়মন্ড হারবারের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে তোমরা দিক দিয়ে বেরিয়ে গেলে কিন্তু সামনে থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে, বা তোমাদেরকে হেঁটে গেলেও ওই রাস্তা ধরে সিধা বেরাতে হবে। আর আজকে হচ্ছে 6 জুলাই রবিবার। অনেকের মনে কোয়ারি থাকে যে এই হাটটা খোলে কখন, মানে এই মার্কেটটা খোলে কখন। তো এই মার্কেটটা কিন্তু বিকেলবেলা 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আর তোমরা যদি সকালে আসো, সকালে খোলা থাকে কিনা খুব একটা আমার জানা নেই। আজকে আমরা ওখানে গিয়ে তোমাদেরকে সব ইনফরমেশন অবশ্যই শেয়ার করব। আর যেহেতু এখানে সারা রাত্রি মাছ ঢোকে, সারা রাত্রি সারা সকাল কিন্তু এখানে মানে গোডাউনে সব স্টক হয়, তো ওই জন্য এই মার্কেটটা বিকেলবেলায় খোলে। আর সকালবেলা খোলে নাকি সেটার ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, সেটা গিয়ে তোমাদের সাথে ওখানে যে দোকানদাররা আছে তাদের সাথে কথা বলে তোমাদেরকে অবশ্যই ইনফরমেশন শেয়ার করব। আর ডায়মন্ড হারবার থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। এই হচ্ছে ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরিঘাট। এখান থেকে কিন্তু তোমরা ওপাশে হলদিয়ায় যেতে পারবে, ওপাশ থেকে কিন্তু দীঘাও যাওয়া যায়। সেই জার্নি নয় তোমাদের সাথে শেয়ার করব কোনো না কোনো একদিন। ওই পাশটা পরে কিন্তু বে অফ বেঙ্গল, দারুণ জায়গা। এখানে প্রচুর মানুষে বিকেলবেলা একটা ভালো সময় কাটাতে আসে। আজকে খুব একটা ভিড় নেই, বৃষ্টি বাদলা হচ্ছে বলে, কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। এই ফেরিঘাটের এই রাস্তাটা সিধা ধরে গেলেই কিন্তু তোমরা ওই নগেন্দ্র বাজারে গিয়ে পৌঁছাতে পারবে। দেখো দাদা মাছ নিয়ে যাচ্ছে, দেখো কাঁধে করে সব আনলোড হচ্ছে। দেখো এখানে গাড়িতে প্রচুর মাছ এসছে, টোটো করে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছে মাছের দেখায়। দেখো কত করে কাকা এইগুলো বড়গুলো? 1 কেজি 500। কত করে হবে এগুলো? 1400 করে। এগুলো দেখো 1 কেজি 500 করে আছে। আর এগুলো কি, এগুলো 900 একের মতো হবে না? 450 500। এগুলো হচ্ছে 500, এগুলোর ওজন 450 500 হবে। এগুলো 750 টাকা করে। আর এগুলো সেম, এই দুটো সেম। এটা একটু বড় আছে, এটা বড় মাছ আছে 1.5 কিলো ওজনে। এই দোকান হচ্ছে দীপকদার ইলিশ দোকান, তোমরা দেখতে পারো এখানে। এই দেখো কত করে গো দাদা এগুলো বড়গুলো? 1250।
কত এগুলো ওজন কেমন আছে? 1 কিলো 100-200। আর এগুলো এগুলো কি একটু কম হবে? 600-700 900 করে। বেশি নিলে 850 টাকা করে। আচ্ছা দেখো এগুলো সাইজগুলো দেখো, দারুণ আছে এগুলো সাইজ। 1 কিলোর উপরে না? এগুলো 750। দেখো 750 এগুলো, ওয়েট আছে ভালোই। এখানে তোমরা রাস্তার দুধারেই কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। এটা আসল মার্কেট না, এটা রাস্তার উপরে। আসল মার্কেটে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখো কিছু মাছ আছে। পমফ্রেট কত করে? 550। আর এগুলো কি মাছ আছে? ভোলা 300। এগুলো হচ্ছে ভোলা মাছ, 300 টাকা কিলো। এগুলো 450 টাকা করে ছোট পমফ্রেট। ইলিশ সব শেষ নাকি এখানে? এটা কি মাছ গো কাকা? নদীর ভেটকি। নদীর ভেটকি? আরে শাবাশ, হেভি সাইজ তো। এটা কত? এটা কিলো কত? এটা কিলো 300 টাকা কিলো। 300 টাকা কিলো। দেখো নদীর ভেটকি সাইজ দেখেছো। আর এ পাশে রয়েছে ইলিশ। আর তোমরা যদি বেশি মাছ নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু রেটটা অনেকটাই কম পাওয়া যায় আর কি। আর এখানে কিন্তু গাড়ি নিয়েও দূর দূরান্ত থেকে লোক আসে। এ দেখো এখানে এটা কি মাছ কাকা? হালবা। হালবা হালবা। এটা হালবা মাছ। আর দেখো এখানে চিংড়ি আছে। দেখো কত মাছ দেখো ঝুড়ি ঝুড়ি। ঢেলা মাছ, সেটা হচ্ছে খয়রা মাছ, এগুলো হাইব্রিড। আচ্ছা ঢেলা মাছ, খয়রা মাছ। আচ্ছা এগুলো ওই সাইডে দুই এই যে সাইডের মধ্যে এগুলো 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 ঢেলা মাছ তাই তো? এগুলো কি মাছ? আচ্ছা নদী পার্শ্বে খেলা ধরা। আর ওই লম্বা লম্বাগুলো ফিতে মাছ। এগুলো দেখো কত মাছ। দেখো সবাই মার্কেট খুলছে তো এখন। দেখো সব মাল এখন আনলোড হচ্ছে। মাল এখানে মানে সারাদিনই প্রায় 24 ঘন্টাই এখানে মাল আসা যাওয়া আনলোড হওয়া হতেই থাকে। আর 4টের থেকে মানে এখানে সব দোকানপাটি আর কি খোলে। এ দেখো এখানে কত মাছ আনলোড হয়েছে। দেখো এ শাবাশ। এগুলো কি মাছ কাকা? মধু ভোলা। মধু ভোলা। মধু ভোলা। আচ্ছা মধু, এগুলো মধু ভোলা। এগুলো তো হাঙরের মতো দেখতে অনেকটা। এগুলো লাল ভোলা। দেখো না এর কোনো ফটো নাই, এটা দেখছো ফটো আছে। দাগ আচ্ছা দাগ আছে না, দাগ হ্যাঁ দাগ হ্যাঁ হ্যাঁ। এটাই নাই। দেখো আচ্ছা আর ওগুলো তো পমফ্রেট বড় ছোট সব, বড় ছোট পমফ্রেট আছে। ওখানে দেখো ঝুড়ির মধ্যে পমফ্রেট সরানো হচ্ছে, মানে শর্ট করা হচ্ছে এখানে মাছ সব। কালার এইরকমই কালার। এটার নাম জুতো কাটা। এই জুতো কাটাটা চেনো? এটা এখন পুরো মাছ 250 টাকা কেজি। ওইটা কত কেজি? 250 টাকা কেজি। আগে খেত না, আগে সব ফেলে দিতাম। আচ্ছা এখন লোকে কেনে নাকি এই মাছ? এক নম্বর সাপ্লাই। এই জন্য এক নম্বর সাপ্লাই মাছ। এখন প্রচুর কেনে না লোকে এগুলো? হ্যাঁ এইটা 250 টাকা কেজি এখন। ও এই মাছটা দেখো, এই মাছটা এখন লোকে খেত না। আগে বাবু এই মাছ খেত না। না ফেলে দিতাম আমরা। ও এটার নাম হচ্ছে জুতো কাটা। জুতো কাটা। মধু ভোলাগুলো কত করে চলছে এখন? 250 আর এইগুলো 350। এগুলো 350, এগুলো 250 তাই তো? ও ম্যাগড়া এগুলো 420, 450 এরকম। এই বড়গুলো আছে না ম্যাগড়া। হ্যাঁ আচ্ছা ম্যাগড়া। এইদিকে দেখো ইসে কতগুলো পমফ্রেট। দেখো কত পমফ্রেট। কত? এগুলো ওই ছোটগুলো, এগুলো 400 টাকা কেজি। 400 টাকা। এইগুলো আছে ইয়াতে বড় আছে না, ওই বড়গুলো। হ্যাঁ ওইগুলো 1000 টাকা। ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ বড়গুলো। ওগুলো 1500। আচ্ছা ওগুলো আলাদা আলাদা। এটা হলো মনোপিয়া, ওকে বলে ধনুপিয়া। এটাকে কি বলে? মনোপিয়া। মনোপিয়া। ওকে বলে ধনুপিয়া। ওইটা ধনু। দেখলে তোমরা এখন মাছ উঠছে, ওই জন্য এখন মানে এখানে পুরো একদম গাড়ি ভর্তি মাল সব আনলোড হচ্ছে। আর এতদিন বন্ধ ছিল, বৃষ্টি না হলে আর কি এই জায়গাটা খুব একটা জমজমাট পাওয়া যায় না। এ দেখো এই মাছটা দেখো, আর সাইজ দেখেছো? এটা কি মাছ কাকা? পাখি। বাবা সাইজ দেখেছো? চোখখানাই আলাদা। মানে এখানে সামুদ্রিক যত মাছ হয় তার সাথে নদীতে যত মাছ হয় সব মাছ তোমরা এখানে পেয়ে যাবে। এমন কোনো মাছ নেই যেটা এখানে অন্তত পাওয়া যায় না। এই দেখো আইস যাচ্ছে, দেখো আইস দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে একদম। এখানে
কাকদ্বীপ, নামখানা, তারপরে তোমার ওইদিকে বকখালি, তারপরে ডায়মন্ড হারবারের যে ঘাট আছে সেখান থেকেও কিন্তু মাছ আসে, আর দূর দূর থেকেও আসে। দোকানই দোকান, কত মাছ লাগবে তোমার, নানান ভ্যারাইটিস, নানান ধরনের মাছ আছে। দেখো এখানে পমফ্রেট, দেখো নানান ধরনের পমফ্রেট, ছোট বড় সব আলাদা আলাদা জায়গায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, কত করে গো কাকা পমফ্রেট? ও এখনো শুরু হয়নি, 6টার পরে সব? ও 6টার পরে সব। এগুলো হচ্ছে বড় পমফ্রেটগুলো, দেখো বড়। এটা হচ্ছে একটু মাঝারি, ওটার থেকে একটু ছোট। দেখো একটা গাড়ি ঢুকলো, চারিদিকে দাদারা দাঁড়িয়ে রয়েছে, সব আনলোড করবে। কিভাবে বরফ আনলোড হয় দেখো। এগুলো ওয়েট কেমন হয় কাকা? তোমার 40 কিলো? বাবা, এই বরফের এইটাই 40 কিলো। তাহলে এগুলো ভাবো, একটা 80 কিলো, 100 কিলো এরকমও ওজন হয়। এখানে 700 টাকা করে ইলিশ পাওয়া যাচ্ছে। এগুলো 700 টাকা? ওজন কেমন হবে? 400। আর এই বড়গুলো 1600? কত হবে? 1.5 কিলো হবে? 800। আর ওখানে পমফ্রেটও আছে। পমফ্রেট কত? 1200। আচ্ছা আচ্ছা। এগুলো কি ফ্রেশ মাছ? মানে এগুলো কখন, কালকে তোলে আনা? কালকে রাত্রের মাছ, এগুলো সব রাত্রের মাছ। আমি যেটা ফেভারিট খাই সেটা কিন্তু এখানে রয়েছে। ক্র্যাবস কত করে দাদা? 200 টাকা কিলো। দেখো এগুলো তো লোটে। এগুলো ওজন কি আছে? 950। কিন্তু ভালো আছে, ওজনও ভালো আছে। এগুলো কত বললে? 1000? তোমাদেরকে যেখান থেকে মাছ তোলে সেই জায়গাটা দেখাই। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হিলসা কনভেনশন রিসার্চ সেন্টার। এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে ঘাটের দিকে। আর এখান থেকে কিন্তু সব বরফ আসছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, দেখো। আর এতদিন কিন্তু এখানে মাছ ধরা বন্ধ ছিল, যেহেতু ওয়েদার খারাপ ছিল, ওই জন্য অনেক দিন ধরে মাছ এখানে আসছিল না খুব একটা। পুরনো স্টকই খালি করা হচ্ছিল। যত বৃষ্টি হবে তত মাছ এখানে আরও বাড়বে, তত নানান ধরনের মাছ তোমরা এখানে এসে দেখতে পারবে। চলো এবার তোমাদেরকে ঘাটে নিয়ে গিয়ে ঘাটটা দেখাই, যেখান থেকে আর কি লোকাল, যেখান থেকে মাছ আনা হয়। এই আমরা চলে এসেছি মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতি। এখান থেকেই মাছ ওঠে কাকা, সামনে না? এদিকে এখানে দেখো, এখানে সব বরফ লোড করা হচ্ছে, দেখো কিভাবে সব বরফ লোড করা হচ্ছে ভিতর থেকে। দেখো বরফগুলো গরম জলের মধ্যে দেওয়া হয়, দেওয়ার পরে ওটা হালকা যখন ছেড়ে যায় তারপরে ওটাকে গাড়ির মধ্যে লোড করা হয়। এই বাবা, এবার এটাকে বার করা হবে, দেখো। এই সাবাস। হ্যাঁ হ্যাঁ, বাহ। দারুণ। এই দেখো এখানে সব জাল বোনা হচ্ছে, দেখো। নদীতে যাওয়ার আগে নদীতে যে জালটা ফেলে সেই জালটা এখানে বোনা হচ্ছে, দেখো। প্রচুর লোকে জাল বুনছে। এগুলো কি নদীতে যাবে ওই জন্য তৈরি হচ্ছে এখানে? ছাড়ানো হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, এটা রিপেয়ার করা হচ্ছে। নদী থেকে যে জালগুলো আসে সেগুলো ছিঁড়ে ফেটে গেলে তখন এটাকে রিপেয়ার করা হয়, তাই তো? এখন লাইন দিয়ে লোকে কাজ করছে সবাই। দারুণ। দেখো এদিকেও হচ্ছে কাজ। আর এই সব ট্রলার বলে এগুলোকে, যেগুলো রাতের বেলা মেবি বেরাবে। যা এগুলো কখন ছাড়ে কাকা? ঠিক নেই, ঠিক নেই, বিকেলবেলা ছাড়তে পারে, কেউ কালকে ছাড়বে,
আচ্ছা আজকে আর যাবেন, তোমরা ঠিক গেছে সন্ধ্যাবেলা। আচ্ছা, আজকে কি গেছে অলরেডি? আজকে চলে গেছে, আবার কালকে রাত্রিবেলা ছাড়বে। কালকে রাত্রিবেলা ছাড়বে? আজকে রাত্রি ছাড়বে, কেউ আবার কালকে ছাড়বে। লোকজনের ব্যাপার। কতদিন ধরে থাকে? 3-4 দিন 5 দিন পরে পরে আসে নাকি? হ্যাঁ, না 10 দিন, কম করে 10 দিন। কম করে 10 দিন না? 10 দিনের বেশি থাকে না। আচ্ছা, যদি ওয়েদার খারাপ হলে একটু বেশি থাকে, আর ওয়েদার ভালো থাকলে তাহলে দেখা যাচ্ছে ওই 5 দিন 6 দিন করে থাকে। 5 দিন 6 দিন করে থাকে। ওয়েদার ভালো থাকলে 5 দিন 6 দিন থাকবে, আর ওয়েদার খারাপ থাকলে তখন একটু সময় বেশি। আচ্ছা, বৃষ্টি বাদলা হচ্ছে তো ওই জন্য আর কি মাছ এখন ভালোই পাওয়া যাচ্ছে। আর ওয়েদার খারাপ থাকলে এগুলো প্রায় তোমার 10 দিনের উপরে থাকে। মাছ গঙ্গা, মাছ সমুদ্র, মানে ভাবা যায় কতটা রিস্ক। 1 সপ্তাহ পরে এলে তখন মাছটা তোলা দেখা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওয়েদার খারাপ বলে আর কেউ যাচ্ছে না। না, আমাদের এখানে খাবার অভাব। কাকুরা কিন্তু খুবই ভালো, আমাদেরকে বলে দিল যে 1 সপ্তাহ পরে এলে আর কি এখান থেকে দেখা যাবে। আর এখন আবহাওয়া খারাপ বলে যাচ্ছে না, কিন্তু আমি শুনেছিলাম আর কি এখন আবহাওয়া ভালো চলছে এইদিকে, আর বৃষ্টি বাদলা হলেই আর কি মাছ একটু বেশি ওঠে। তো ওনাদের কাছে আর কি উল্টোটা শুনলাম, হতে পারে এবার তারা এক্সপার্ট, তারা বাকিটা জানে। আচ্ছা, মাছ ধরতে যাওয়ার জন্য রেডি করছে আর কি বস্তায় বস্তায় সব। আর এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকেই সব মাছগুলোকে আর কি তুলে নিয়ে আসা হয়। এখন যদিও বা বন্ধ। সূর্যি মামার দেখা পাওয়া গেছে তাহলে অবশেষে। এনারা বেরাবে, রাতের দিকে বেরাবে সব আর কি রাতের দিকে বেরায়, জাল ফেলে 4 দিন 5 দিন, মিনিমাম 6 দিন, ম্যাক্সিমাম 10 দিন ওয়েদার খারাপ থাকলে। তারপরে তারা ফিরে আসে আর কি। কি যাবা আজকে রাতে নাকি আসলে তোমরা যাবে? ও দেখো সব এখানে খাবার দাবার লোড হচ্ছে, জালও রেডি। এটা বেরাবে আজকে, দারুণ কিন্তু এই জায়গাটাও দারুণ। এখানে এসে তোমরা ফটোগ্রাফি করতে পারো, ভালো জায়গা পুরো, সামনে বঙ্গোপসাগর। আমার না খুব ইচ্ছা একবার এই ছেলেদের সাথে মাছ গঙ্গা বলো, মাছ সমুদ্র বলো, সেখানে মাছ ধরতে যাওয়ার। জানি না কোনোদিন পূরণ হবে কিনা, কিন্তু এটা কিন্তু আলাদাই অ্যাডভেঞ্চার হবে। এটা তোমাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু ডায়মন্ড হারবার ঘাট, যেখান থেকে আর কি মাছগুলো ওঠে। এছাড়াও বকখালি আছে, কাকদ্বীপ আছে, তারপরে ওইদিকে নামখানা আছে, ওখান থেকেও কিন্তু হয়ে আসে লরিতে ট্রাকে সব লোড হয়ে তারপরে এখানে আসে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। দেখো এই দিক দিয়ে হচ্ছে অ্যাকচুয়াল আড়ত শুরু। এরকম রাস্তার ধারেও কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। দেখো ইলিশের সাইজগুলো দেখো, এগুলো কত করে কাকা? 1500। আর এগুলো 1300। এটা একটু আর কি পাতলা, আর এটা একটু মোটা আছে, 1500। ওখানে চিংড়ি রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে বাম মাছ, আর এগুলোকে বলে হচ্ছে ভেটকি, বকখালি ভেটকি। কত করে কাকা বকখালি ভেটকি? বকখালি ভেটকি কত করে? 500 করে কেজি। এই দেখো এখানে কাকা ডাক দিচ্ছে, দেখো এখানে অলরেডি কেনা শুরু হয়ে গেছে। দেখো দেখো এখানে নিলাম হচ্ছে। দেখো $550 নাম অনুযায়ী চলছে। হাইব্রিড ইলিশ তোলা হচ্ছে, দেখো হাইব্রিড বলো ইলিশ। নিলামের মাছ তো এবার চলো জেনিট ফিশ কর্পোরেশনে তোমাদেরকে দেখাই কিভাবে চলছে এখানে সব।
দেখো এগুলো হচ্ছে আয়লা মাছ, সব কিন্তু দাম চলছে, দাম উঠছে, এখন সবাই মার্কেট খুলেছে। আর এগুলো কি মাছ আমি ঠিক জানি না, এগুলো কি মাছ রে? খয়রা? আচ্ছা, এটা হচ্ছে ভেলা মাছ। এগুলো হচ্ছে বাচ্চা ফেসা আর ভোলা মিক্স করা। পমফ্রেটও আছে মাঝে, দেখতে পাচ্ছি আমি ছোট একটা। এখানে পমফ্রেটের দাম উঠছে। ছোট ছোট পমফ্রেট তিন ঝুড়ি উঠেছে, দেখো। এখানে যত যাবে এরকম হাঁক শুনতে পারবে তোমরা। নানান দোকানে নানান ধরনের প্রাইসিং চলছে। দেখো ইলিশ, দেখো এই দেখো শিঙুন মাছ এখানে লোড করা হচ্ছে। সাইজ দেখেছো? এগুলো মনে হচ্ছে মাগুর ট্যাংরা নাকি হতে পারে, আর এগুলো তো মনে হয় ভোলা। দেখো অনেক মাছের নাম আমি জানি না, ঠিক আছে, কারণ সামুদ্রিক অনেক মাছের নাম আমার জানা নেই। তো তোমরা যেই মাছের নাম জানো আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে অবশ্যই মেনশন করো যে এই মাছের এই নাম। এই দেখো এখানে পেয়েছি ছোট চিংড়িগুলো, হাই চিংড়িগুলো দেখেছো পুরো ভর্তি। এখানে সব ইলিশ, সব বড় ইলিশ এখানে সব। দেখো এখানে শঙ্কর মাছ আছে, আর এগুলো হচ্ছে লোটে মাছ, সব নানান ধরনের সামুদ্রিক লোটে। এগুলোর আলাদা আলাদা নাম আছে, কিছু ওনারা কিছু আলাদা আলাদা নাম বলছে। আর এইটা কি আছে? বড় বড় শঙ্কর আছে। ওরে সাবাস, সাইজটা দেখো। এবার বুঝলাম এটাকে কেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত বলা হয়। চারিদিকে শুধু তোমরা হাঁক শুনতে পারবে, আর কিছু না। আর নানান ধরনের অকশন চলছে এখানে, নানান প্রাইসে। 32 কিলো মাছ নিল, দেখুন। সব ওইদিকে আনলোড হচ্ছে আর ওজন করা হচ্ছে। এই দেখো এই যে লাল কালারের মাছগুলো, এগুলোকে চমচম মাছ বলা হয়। দারুণ নাম দিয়েছে। কত ধরনের মাছ হয়, মানে এখানে আসলে তোমরা দেখতে পারবে কত ধরনের অ্যাকচুয়ালি মাছ হয়। যাই হোক, এখানে এলে তোমরা না 6টা বা 7টার পরে এসো, কারণ এই সময়টা পুরোপুরি অকশানে যায় সব দোকানে, ঠিক আছে, মানে সব মাছ প্রায় অকশানে বিক্রি হয় এই সময়টা। তো তোমরা যদি 7টা 7:30টার পরে আসো তাহলে তোমরা আর কি কিলো দরে যতটা যার লাগবে সেটা নিতে পারবে। এখন সব 32 কিলো, 34 কিলো, 60 কিলো, 70 কিলো মাছ সব অকশান হচ্ছে। দূর দূরান্ত থেকে লোকে এখান দিয়ে মাছ কিনে নিয়ে যায়। সুন্দরবন ইলিশ উৎসবের যত মাছ হয় সব কিন্তু এখান থেকেই যায়। রাস্তার ধারে তোমরা যে সবকটা দোকান দেখছো এখান থেকে তোমরা খুচরা কিনতে পারবে। যাই হোক, আর একটা জিনিস, এখানে যে আমি আলাদা অনেকের ভিডিওতে দেখেছিলাম 200 টাকা করে ইলিশ, 250 টাকা করে ইলিশ, আজকের দিনে কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে যেগুলো ছোট ইলিশ একদম পাওয়া যায় 200-250 টাকায় পাওয়া যায়, আমাকে বললো একজন, কিন্তু এখন আজকের দিনে কিন্তু 200-250 টাকার ইলিশ পাওয়া যাচ্ছে না। পেলে আমিও নিতাম। তো সেই জন্য অনেক জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় নেই। যা আছে তোমরা ওই 700, 750, 800 টাকা মোটামুটি ওরকম রেঞ্জেরই পাবে। যাই হোক, এই ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আড়ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরাও যদি এরকম কোনো নতুন জায়গার ভিডিও দেখতে চাও তাহলে আমাকেও সেই সব লোকেশন অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করো, তাহলে সেই সব জায়গার ভিডিও আর কি তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারো। যাই হোক, ভিডিওটা শেষ করলাম এখানেই। আর তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, তার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের উপরে। তোমরা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। যদি কোনো কনসার্ন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, যদি চিটচ্যাট করতে হয় তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যায়।